চেন্নাই সুপার কিংসের আসলে ভাগ্যেই নেই। এই গোটা সিজন জুড়ে তাদের কপালে যে শনি লেগেছে, কোনো কিছুই যেন তাদের এই শনির দশা কোনোভাবেই কাটাতে পারছে না। না হলে আরসিবির এগেনস্টে এরকম একটা জেতা ম্যাচ, হাতের মুঠোয় থাকা ম্যাচ একেবারে শেষ মুহূর্তে গিয়ে কখনো হেরে যায়। এদিন মহেন্দ্র সিং ধোনি টস জিতে আগে স্বাগতিক বেঙ্গালুরুকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি আর জ্যাকব বেথেল একটা ফ্লাইং স্টার্ট এনে দেন দলকে। প্রথম ওভারেই জ্যাকব বেথেল তিনটা বাউন্ডারি মেরে বেশ একটা পজিটিভ স্টার্ট আর কি করে দেন ওই জায়গায়। আর এরপর বিরাট কোহলি অপর প্রান্ত থেকে তিনিও বেশ একটা ভালো সাপোর্টিভ রোল প্লে করছিলেন। তো এই দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে কিন্তু পাওয়ার প্লে 6 ওভারে আরসিবি তুলে ফেলে 71 রান। এরপর জ্যাকব বেথেল একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নেন, কিন্তু দশম ওভারে গিয়ে ওই মাথিসা পাথিরানার একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে জ্যাকব বেথেল একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো 55 রান তিনি করে গেছিলেন তার আগে। তো 10 ওভার শেষেও আরসিবি স্কোরটা হয়ে যায় ওই জায়গায় 1 উইকেটে 97। এরপর সেকেন্ড উইকেটে বিরাট কোহলি আর তিনে ব্যাটিং করতে আসা দেবদূত পার্টিকেলের মধ্যে একটা 24 রানের জুটি গড়ে ওঠে। মানে বিরাট কোহলি কিন্তু এরপর নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেওয়ার পর একবারে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন। রবীন্দ্র জাডেজাকে এক ওভারে একটা স্লক সুইপে বিশাল ছক্কা মারলেন, তারপর একটা বাউন্ডারি মারলেন। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ওভারেই স্যাম কারানের একটা চেঞ্জ অফ পেসের ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে ওই পয়েন্টের উপর দিয়ে একটি মানে শট ক্লিয়ার করতে গিয়ে ওই জায়গায় আর কি ক্যাচ দিয়ে বসেন। তো 63 রান করে তিনি আউট হয়ে যাওয়ার পর থার্ড উইকেটে ওই দেবদূত পার্টিকেল আর আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারের মধ্যে আবার একটা 23 রানের জুটি গড়ে ওঠে। তো দেবদূত পার্টিকেল একটা 4 আর একটা ছক্কা মেরে শুরু করলেও তিনি নিজের ইনিংসটাকে এদিন বড় করতে পারেননি। মাত্র 17 রান করে তিনি ওই মাথিসা পাথিরানার একটা ডেলিভারিতে আউট হয়ে গেছিলেন। আর এরপর রজত পাতিদার তিনিও তার মানে ইনিংসটাকে বড় করতে পারেননি, 11 রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। এরপর জিতেশ শর্মা মানে তাকে একটু ওপরের দিকে আর কি ব্যাটিং করতে পাঠানো হয়েছিল, কিন্তু তিনিও এদিন সুবিধা করতে পারেননি, 7 রান করে তিনিও আউট হয়ে গেছিলেন। তো 18 ওভার শেষেও আরসিবি স্কোরটা ছিল 5 উইকেটে 159। তখন ক্রিজে রোমারিও শেপার্ড আর টিম ডেভিডের মতো দুই বিধ্বংসী ব্যাটার। তখন মনে হচ্ছিল কত আর হবে, স্কোরটা 20 ওভার শেষে মেরে কেটে 180 বা খুব বেশি হলে 190 মতো হবে হয়তো যাবে। কিন্তু এই জায়গায় 19 নম্বর ওভারে খালিল আহমেদের ওই একটা ওভারই বলতে গেলে ম্যাচের রংটা পুরোপুরি ওলট পালট করে দেন ওই রোমারিও শেপার্ড। খালিল আহমেদকে চারটা ছক্কা আর দুইটা বাউন্ডারি সহযোগে ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি তুলে ফেলেন 33টা রান। আর যেটা কিন্তু মানে ম্যাচের মোমেন্টামটা অনেকটাই আরসিবির দিকে শিফট করে দেয়। আর এরপর ইনিংসের একদম লাস্ট ওভারে মাথিসা পাথিরানা বল করতে এসেছিলেন, যিনি তার আগের 3টা ওভারে দুর্ধর্ষ বোলিং করেছিলেন, মাত্র 15 রান খরচ করে তিনটা উইকেট তুলে নিয়েছিলেন। তো সেই মাথিসা পাথিরানাকে কিন্তু লাস্ট ওভারে আর কি 21টা রান তুলে নিলেন এই রোমারিও শেপার্ড। তো যার ফলে মাত্র 14 বলে 53 রানের একটা ঝকঝকে ইনিংস খেললেন এই রোমারিও শেপার্ড। তিনি আর কি মানে বিধ্বংসী একটা নক খেলেছেন, 6টা ছক্কা 4টা বাউন্ডারি মেরেছেন তার ইনিংসে। অপরদিকে টিম ডেভিডও ওই 2 রান করে তিনি অপরাজিত ছিলেন। তো যার ফলে যেখানে মনে হচ্ছিল আরসিবি ওই 180 থেকে 90 উঠবে তাদের স্কোরটা, সেখানেই তারা তুলে ফেলে 5 উইকেটে 213। তো এই 214 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে তো ওই জায়গায় চেন্নাইয়ের ওই মানে ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল তাদের ওই দুই তরুণ ওপেনারের হাত ধরে। আয়ুষ মাত্রে আর শেখ রাশিদ ওই জায়গায় ওপেনিংয়ে আর কি 51 রান যোগ করে ফেলে। আর ওই জায়গায় আমি বলবো মানে ইনিংসটা তাদের ওই 4th ওভারে ওই ভুবনেশ্বর কুমারকে 1 ওভারে 5টা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরে একটা মানে বলতে পারেন তাকে জাস্ট ছাড়খাড় করে দিয়েছিলেন ওই আয়ুষ মাত্রে। তো ওই জায়গায় তাদের ওপেনিং জুটিটা 51 রানে যখন ভেঙে যায় ওই জায়গায় আর কি মানে শেখ রাশিদকে তুলে নিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। আর এর ঠিক পরে তার ঠিক মানে ভেরি নেক্সট ওভারে স্যাম কারান, যিনি এর আগের দিন 88 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে গেছিলেন, তিনিও কিন্তু নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছিলেন। আর এরপর বলতে হবে ওই রবীন্দ্র জাডেজা আর ওই মানে আয়ুষ মাত্রে, মানে এদের দুজনের মধ্যে একটা অনবদ্য 114 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মানে এই জুটিটা যখন ব্যাটিং করছিল তখন মনেই হচ্ছিল না যে চেন্নাই এই জায়গা থেকে কোনোভাবে ম্যাচ হারতে পারে। তো এই জায়গায় 10 ওভার শেষেও চেন্নাই স্কোরটা হয়ে গেছিল 2 উইকেটে 106। তখন আর কি প্রত্যেকটা ফেজেই দেখা যাচ্ছিল যে চেন্নাই আরসিবির থেকে বেশ অনেকটা করেই এগিয়ে রয়েছে। 15 ওভার শেষেও চেন্নাই স্কোরটা হয়ে গেছিল 2 উইকেটে 160। দুজনেই তখন একবারে উড়াধুরা মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন। 16 নম্বর ওভারে মানে ইয়শ দয়াল যখন বল করতে এলেন তাকে কিন্তু ওই জায়গায় মানে দুইটা ক্যাচের চান্স মানে দিয়ে দিয়েছিল এই দুই ব্যাটার। প্রথমে আয়ুষ মাত্রে মানে তার ক্যাচটা ওই জায়গায় মানে খুবই সহজ একটা ক্যাচের চান্স ফেলে দিয়েছিলেন ওই রজত পাতিদার শর্ট কভারে। আর এরপর রবীন্দ্র জাডেজা তিনিও একটি মানে বলতে পারেন একবারে সেফ ট্র্যাপে ওই জায়গায় মানে ইয়শ দয়ালের মানে ফাঁদে পড়ে গেছিলেন, কিন্তু মানে ওই মানে ডিপ ফাইন লেগে তার ক্যাচটা মিস করেন ওই জায়গায় লুঙ্গি এনগিরি। না হলে সিএসকে যদি ম্যাচটা জিততো তাহলে কিন্তু এই দুইটা ক্যাচ মিসকে কিন্তু ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরা যেতেই পারতো। তো 16 ওভার শেষেও চেন্নাই স্কোরটা ছিল মানে ওই 2 উইকেটে 171। তখন লাস্ট 4 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 43 রান, হাতে 18 উইকেট আর এই সেট 2 ব্যাটার ক্রিজে রয়েছে। তখন মনেই হচ্ছিল না কোনোভাবে যে এই জায়গা থেকে আর কি সিএসকে ম্যাচটা হারতে পারে। কিন্তু এরপর স্ট্র্যাটেজিক টাইম আউটের পরই বলতে গেলে সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে যায়। 17 নম্বর ওভারে ওই লুঙ্গিসানি এনগিডি বল করতে আসে, তিনি পরপর 2 বলে 2 উইকেট তুলে নেন। প্রথমে ওই আয়ুষ মাত্রের উইকেটটা তুলে নেন, যিনি 94 রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলে গেছেন এদিন। আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আরেক বিধ্বংসী ব্যাটার ওই ডেভাল ব্রেভিসের উইকেটটাও তিনি তুলে নেন। ওইখানেই বলতে গেলে ম্যাচের মোমেন্টামটা আবার আরসিবির দিকে আস্তে আস্তে শিফট করতে থাকে। ওই ওভারটা থেকে আসে মাত্র 8টা রান।
আর এরপর ধোনি আর জাডেজার মধ্যে একটা 29 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, লাস্ট 2 ওভারও মানে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। তো ওই জায়গায় পেনাল্টিমেট ওভারে ভুবনেশ্বর কুমারকে কিন্তু এই দুই ব্যাটার মিলে পিটিয়ে তুলে ফেলেছিলেন 14টা রান। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 15টা রান। তো ওই জায়গায় ইয়শ দয়াল আর কি প্রথম 2 বলে 2টা সিঙ্গেল কনসিড করেছিলেন, কিন্তু থার্ড বলে তিনি একটা আর কি লোয়ার ফুল টসে তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনির উইকেটটা। ওই জায়গায় বলের লাইন মিস করে তিনি পুরোপুরি এলবিডব্লিউ হয়ে যান। এরপর ফোর্থ বলে ওই শিবম দুবে আর কি যখন নতুন স্ট্রাইকে আসেন, তিনি কিন্তু একটা আর কি ফুল টসে ওই জায়গায় একটা ছক্কা মেরে দিয়েছিলেন এই ইয়শ দয়ালকে। পরে ওটা দেখা গেল আর কি হাইটের নো বলের জন্য মানে একটা এক্সট্রা বলও পেয়ে গেছিল ওই জায়গায় আর কি সিএসকে, কিন্তু তারপরে 3 ডেলিভারিতেই ইয়শ দয়াল একটা দারুণ কামব্যাক করে ওই জায়গায় আর কি বলতে গেলে চেন্নাইয়ের মানে ওই দুই ব্যাটারকে মানে পুরোপুরি আটকে দেন। তো রবীন্দ্র জাডেজা 77 রানের একটা অপরাজিত ইনিংস খেললো, তিনি কিন্তু শেষমেশ দলকে জিতিয়ে আর কি মাঠ ছাড়তে পারেননি। তো যার ফলে এইরকম টান টান উত্তেজনাপূর্ণ নেল বাইটিং ম্যাচটা আরসিবি সিএসকে হারিয়ে দেয় মাত্র 2 রানের ডিফারেন্সে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই বেঙ্গালুরু আর চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই বিরাট কোহলি আর জ্যাকব বেথেলের মধ্যে ওপেনিংয়ে যে 97 রানের বিধ্বংসী জুটিটা গড়ে উঠলো, ওইটাই তো বলতে গেলে আরসিবিকে এই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল। তো এই আর কি ওপেনিং পার্টনারশিপটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই রোমারিও শেপার্ড আর ওই টিম ডেভিডের মধ্যে যে একটা বিধ্বংসী 56 রানের জুটি গড়ে উঠলো, বা বলতে পারেন আরসিবি তাদের লাস্ট 2 ওভারে যে 54টা রান তুলে ফেললো, যার মধ্যে 53 রানই করেছিলেন ওই রোমারিও শেপার্ড। তো এইটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই লুঙ্গি সানি এনগিডির ওই 17 নম্বর ওভারটা, যেখানে তিনি পরপর 2 বলে 2 বিধ্বংসী ব্যাটারকে ফিরিয়ে কিন্তু ম্যাচের মোমেন্টামটা আবার আরসিবির দিকে শিফট করে দিয়েছিলেন। তো ওই ওভারটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার ডেফিনেটলি দাবিদার রাখে। কিংবা বলতে পারেন এর ঠিক পরের ওভারটা 18 নম্বর ওভারে সুয়াস শর্মা বল করতে এসে তিনি খরচ করেছিলেন মাত্র 6 রান। মানে তার মানে আগে কিন্তু সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল 18 বলে 35, ওই পার্টিকুলার ওভারটা হওয়ার পর মানে সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল ওই 12 বলে 29। তো ডেফিনেটলি এই মানে একটা ক্রুশাল ওভার কিন্তু মানে ওই জায়গায় সুয়াস শর্মা যে মাত্র 6 রান খরচ করেছিলেন, এটাও কিন্তু এই ম্যাচের ডেফিনেটলি মানে অনেক বড় টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিংবা বলতে পারেন ওই লাস্ট ওভারে ইয়শ দয়ালের প্রথম 3টা ডেলিভারি, যেখানে তিনি মাত্র 2 রান খরচ করে মহেন্দ্র সিং ধোনির উইকেটটা তুলে নিয়েছিলেন। তো যার জন্য লাস্ট ওভারে আর কি 15 রান মানে তারা করতে গিয়ে সিএসকে কিন্তু ওইখানেই বলতে পারেন অনেকটা পিছিয়ে গেছিল। তো ডেফিনেটলি ওই প্রথম 3টা বল মানে লাস্ট ওভারে সেটাও কিন্তু টার্নিং পয়েন্ট হওয়ার এই ম্যাচের অবশ্যই দাবিদার। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই সিএসকের ইনিংসের 17 নম্বর ওভারটাই, যেখানে লুঙ্গি সানি এনগিডি ওই মানে তার ওভারের থার্ড আর ফোর্থ বলে পরপর এই 2 বলে তুলে নিয়েছিলেন ওই সেট হয়ে যাওয়া আয়ুষ মাত্রে আর তারপর আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই দেওয়াল ব্রেভিসকে। এই 2 ব্যাটারের মধ্যে অন্তত একজনও যদি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতেন কিংবা আর যদি 2টা ওভারও মানে ক্রিজে যদি স্টে করতে পারতেন, আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি সিএসকের জন্য তারা ম্যাচটা ফর শিওর বের করে দিতেন, সিএসকে হয়তো জিতেই তারা মাঠ ছাড়তেন। কিন্তু ওই জায়গায় 17 নম্বর ওভারে ওই টাইম আউটের পর এই লুঙ্গি এনগিডি মাত্র 8 রান খরচ করে ওই 2 বিধ্বংসী ব্যাটারের যে উইকেট তুলে নিলেন, ওইখান থেকেই ম্যাচের মোমেন্টামটা আরসিবির দিকে আবার শিফট হয়ে গেল। তো আমি মনে করি ওই পার্টিকুলার ওভারটাই কিন্তু এই বেঙ্গালুরু আর চেন্নাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।